কি ব্যাপার রোকন ভাই, অনেকদিন হলো আপনার কোনো ভিডিও দেখছি না। কি সমস্যা? না, তেমন কোনো সমস্যা না। বসো না, বলি তোমাকে, যেহেতু জিজ্ঞেস করলাই। আহ, হ্যাঁ, ভিডিও আসলে সেই যে করছিলাম, আসলে প্রথম ভিডিওটার কথা খুব মনে পড়ে, বুঝছো? যে 2025-এর দিকে যখন আসলে ভিডিওটা শুরু করি, শেষের দিকে টাইটেলটা ছিল হচ্ছে যে সময়ের ভিতরে আসলে জীবন কতটুকু। আমাদের জীবন থেকে তো অনেক সময় চলে যাচ্ছে। তো এই সময়ের ভিতরে কিন্তু আমরা আসলে জীবনটাকে ঢালতে পারতেছিলাম। রিসেন্টলি একটা কোর্স করছিলাম, তো যে কারণে আসলে ভিডিও আনা হয় নাই। কোচ কাঞ্চন একাডেমিরই। তো ওইখানে একটা ইন্টারেস্টিং ইনসাইট তোমার সাথে শেয়ার করি। এটা হচ্ছে তোমার সময় নিয়ে। তো সময়ের আসলে 4টা ক্যারেক্টারিস্টিক। প্রথমটা হচ্ছে যে আমরা কিন্তু চাইলেও সময়কে আমরা কিনতে পারি না। হ্যাঁ? তো এই যে কিনতে যে পারি না, তুমি দেখো আমরা অনেক কিছুই কিনতে পারি দাম টাম দিয়ে। কিন্তু হচ্ছে শুধুমাত্র সময়কে কিনতে পারি না। দ্বিতীয়ত একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সময়কে আমরা সেভ করতে পারি না। তো আমরা কিন্তু অনেক কিছু চাইলে ধরো সেভ করতে পারি। আমার এখনো মনে পড়ে যে হচ্ছে যে বাড়িতে যে দাদিরা বা হচ্ছে নানিরা, তারা হচ্ছে একটা সময় ছিল যে মাদ্রাসার স্টুডেন্টদের জন্য বা হচ্ছে যে ওই ফকিরদের জন্য বা হচ্ছে যে তোমার যারা সাহায্য চাইতে আসে, তো তাদের জন্য হচ্ছে একটা কলস ছিল। সেই কলসে হচ্ছে রান্না করার সময় ভাত এক মুঠো হচ্ছে রেখে দিত। যে রান্না করতে এক মুঠো আর এক মুঠো হয়তো বা ধরো রেখে দিচ্ছে। মাস শেষে হচ্ছে যিনি ধরো সাহায্য চাইতে আসছে বা একটা প্রতিষ্ঠানের জন্য হইতে পারে, যে মাদ্রাসার জন্যই, সেখান থেকে হয়তো বা একটা স্টুডেন্ট এসে হচ্ছে সেই কলসটা হচ্ছে নিয়ে যায়, এটা তাদের জন্য ডেডিকেটেড। তো এভাবে চাইলে কিন্তু আমি সময়টাকে রাখতে পারি না। ধরো হচ্ছে আমি যদি এখন আমার আম্মাকে বলি, আম্মা তুমি তো বাসায় আছো, তোমার জন্য হচ্ছে তোমার তো অনেক সময়, তুমি তোমার থেকে একটুখানি সময় আমার জন্য রাখো। সময় কিন্তু হচ্ছে আমরা সেভ করি না, খুবই ইম্পর্টেন্ট কিন্তু চিন্তা করলে। আরেকটা হচ্ছে সময় কিন্তু আমরা ধারও নিতে পারি না। আমার এখনো মনে পড়ে যে আমরা আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি মামার কাছ থেকে হচ্ছে শার্ট ধার করতাম প্রেজেন্টেশনের জন্য। তো ইভেন বন্ধুদের কাছ থেকে হচ্ছে আমরা ধরো শীতের সময় জ্যাকেট ধার করি, এখনো করি। আমরা অনেক কলিগের থেকে হচ্ছে জ্যাকেটটা সুন্দর ভাই, একদিন দিয়েন পরবো। তো এভাবে করে কিন্তু আমরা অনেক কিছুই বড় করতে পারি, কিন্তু সময়কে হচ্ছে আসলে আমরা বড় করতে পারি না। ফোর্থ ওয়ান হচ্ছে যেটা আসলে সময়কে তাহলে আমরা কি করি, সময়কে হচ্ছে আমরা খরচ করে ফেলি বা হচ্ছে যে আমরা হয়তো বা ইনভেস্ট করতে পারি। তো এই যে খরচ করি, খরচটা কিভাবে আসলে করি, তো সেই কোর্সের হচ্ছে মূল কথা হচ্ছে এখনকার সোশ্যাল মিডিয়ার ইউসেজের জন্য আমরা কিন্তু হচ্ছে সময়কে দেদারসে খরচ করতেছি। তারা কিন্তু আমাদের থেকে অ্যাটেনশনটাকে গ্র্যাব করতেছে, তারা আমাদের অ্যাটেনশনটাকে কিনে নিতেছে। কিনে নিচ্ছে না, আমাকে আসলে সে তো কিছু দিচ্ছে না, সে আমাকে অ্যাটেন্টিভ রাখতেছে। আমার তার জন্য আমি সময়টা দিচ্ছি, কিন্তু তার থেকে আমি কোনো রিটার্ন পাচ্ছি না। স্ক্রলিং, ইউটিউব দেখতেছি, আমি রিল টিকটক দেখতেছি, হ্যাঁ, কিন্তু আমি কোনো উপকার পাইতেছি না। তাইলে আসলে উপকারটা পাবো কোথায়? উপকারটা পাবো যদি হচ্ছে আমি এটা থেকে সরে থাকি। তাইলে দেখবা যে হচ্ছে যে একটা পড়াশোনার ভিতরে হচ্ছে মন আসবে, ফ্যামিলির জন্য হচ্ছে একটু সময় দিতে ইচ্ছা করবে, অফিসে তোমার হচ্ছে একটু কাজে মনোযোগ বেশি বাড়বে। যেটা হয় যে হচ্ছে ধরো খাবার সময় আমরা হচ্ছে ধরো মোবাইল নিয়ে রাখি, আমরা যখন একসাথে বসে খাওয়া দাওয়া করি অনেকে হাতে মোবাইল হচ্ছে থাকে, আমরা কথা বলি না কিন্তু আমরা মোবাইলে দেখতে থাকি। তাহলে যদি হচ্ছে তুমি স্ক্রলিংটাকে বাদ দাও, এই সোশ্যাল মিডিয়াটাকে যদি হচ্ছে বাদ দাও, মোবাইলটাকে যদি হচ্ছে তুমি বাদ দাও, তাইলে হচ্ছে কিন্তু তুমি অ্যাটলিস্ট ইন্টারাকশনটা পারবে, তোমার হচ্ছে নলেজ পাবে, তুমি বইও বেশি পড়বা এবং তুমি কাজেও হচ্ছে মনোযোগী হবা। তাহলে এভাবে করে কিন্তু হচ্ছে আমরা আসলে ইনভেস্ট করতে পারি, যেটা তোমার জন্য আসলে উপকারী হবে, মানে আমাদের জন্য আসলে উপকারী হবে। তো যেহেতু আসলে সময়ের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে আসলে সময়টা হচ্ছে আসে। তো আমি মনে করি যে হচ্ছে যে এটার পরিপূর্ণ আসলে একটা আদবও হচ্ছে রক্ষা করা উচিত। সময়কে খুব ফুললি ইউটিলাইজ করা হচ্ছে উচিত। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এমনি এমনি না। নিশ্চয়ই কোনো তার উদ্দেশ্য আছে। উনি এই সময়টা হচ্ছে দিছে, জীবনও হচ্ছে দিছে। তাহলে ২ টাকেই হচ্ছে আমার করতে হবে। হ্যাঁ? ইন আ ব গুরুত্ব গুরুত্ব দিতে হবে। তাহলে আমি জীবনকেও গুরুত্ব দেওয়া উচিত, সময়কেও গুরুত্ব দেওয়া উচিত। সামনে যেহেতু রমজান আসতেছে, আল্লাহর কাছে হচ্ছে নিশ্চয়ই আমাদের দোয়া করা উচিত। ২০২৬ নতুন সাল, ২০২৫ হচ্ছে চলে গেছে। অনেকেই চলে গেছে। আমরা যেন রিগ্রেট ফিল না করি। ২০২৬ চলে যাওয়ার পরে ২০২৭ এ যদি হচ্ছে আল্লাহ হায়াত দেয়, যেন হচ্ছে আমাদের ওই রিগ্রেট ফিলিংটা যেন হচ্ছে না আসে। আমি সময়টাকে কি করলাম? তুমি এখন এইগুলা নিয়ে কেন হচ্ছে আসছো? কাজ করো, সময় নাই, সময় আছে নাকি? একটু পরে তুমি তো বলবা যে হচ্ছে যে অফিস, যাও তাড়াতাড়ি যাও, অফিস ছুটির টাইম হয়ে গেছে, তুমি যাও, আমি চা খাচ্ছি, একটু রিফ্রেশ। ঠিক আছে ভাই, আল্লাহ